অর্থাৎ আমাদের সমাজে রাজনৈতিক অসুস্থতা আছে। এই অসুস্থতা সুস্থ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছি, তিনি আমার উপর আস্থা বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছেন যাতে করে রাজনীতি পরিবর্তন করতে পারি। আমাদের সরকারের শিক্ষা খাত নিয়ে অনেক পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন যে 2026-27 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এবার 1,36,606 কোটি টাকা শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ 2026-27 অর্থ বছরে অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। জিডিপির 2% বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর 2025-26 অর্থ বছরে বরাদ্দ ছিল 87,206 কোটি টাকা। অর্থাৎ ওই তুলনায় আমাদের বিএনপি সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে। শিক্ষা খাতে যদি সরকার বরাদ্দ না বাড়াতো তাহলে কিন্তু এই যে শিক্ষা খাত নিয়ে যে উন্নয়নের কথাগুলো আপনারা বলছেন সেটি সম্ভবপর হতো না। অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দুটি জায়গায় সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন, একটি হলো শিক্ষা খাত আর একটি হলো চিকিৎসা খাত। রাজনীতি না করলে কিন্তু মন্ত্রী হওয়া যাবে না, রাজনীতি না করলে প্রধানমন্ত্রী হওয়া যাবে না। তার মানে কি, আপনারা হয়তো অনেকে রাজনীতিকে অপছন্দ করেন, কিন্তু আপনার আজকের এই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি একজন রাজনীতিবিদ, বিশেষ অতিথি আমি রাশেদ খান একজন রাজনীতিবিদ। অনেক অভিভাবকরা এখানে আছেন, তারা ভাবেন যে সন্তান রাজনীতি করা মানে সন্তান খারাপ হয়ে যাওয়া, এরকম অনেকে ভাবেন না। অর্থাৎ আমাদের সমাজে রাজনৈতিক অসুস্থতা আছে। এই অসুস্থতা সুস্থ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। মানুষ যাতে রাজনীতিকে ঘৃণা না করে, মানুষ যাতে রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক কর্মীকে অপছন্দ না করে, আর সেই জন্য আমি রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছি, তিনি আমার উপর আস্থা বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছেন যাতে করে রাজনীতি পরিবর্তন করতে পারি।